রান্না করার ঝামেলা ছাড়া আজকে আমি অতিথি আপ্যায়নের জন্য একটা দারুণ স্বাদের মিষ্টি বানানো দেখাবো। আর এই মিষ্টি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। মিষ্টিটা কিন্তু বানানো একেবারে সহজ, অল্প উপকরণ ও অল্প সময়ের মধ্যে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। পুরভরা মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর মিষ্টির রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। তো চলুন দারুণ স্বাদের পুরভরা মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। পাউরুটি দিয়ে মিষ্টিগুলো বানানোর জন্য এখানে আমি স্লাইস ব্রেডের 6টা ব্রেড নিয়েছি। এখন এইগুলোর প্রথমে পাউরুটির সাইডের যে লাল অংশগুলো আছে সেইগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। একইভাবে আমি সমস্ত পাউরুটির সাইডের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। সমস্ত পাউরুটির সাইডের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন পাউরুটিগুলো নিয়ে এইভাবে হাফ করে কেটে নিতে হবে। এখন সমস্ত পাউরুটিগুলোকে একইভাবে হাফ করে কেটে নিচ্ছি। এখন হাফ করে কেটে নেওয়া পাউরুটিগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা প্লেট নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। এখন এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনির গুঁড়ো। রান্নার জন্য যেই চিনিগুলো ব্যবহার করি সেইগুলোকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। এবার বাটারের সঙ্গে চিনির গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে। বাটার আর চিনির গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এখানে আপনার যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন। এখন গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটি এক সাইডে রেখে দিচ্ছি। আমি একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছি, আর এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ লিকুইড দুধ। আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। আর এইভাবে আপনারা মিষ্টিটা বানানোর জন্য ইনস্ট্যান্ট মালাইটা বানিয়ে নিতে পারেন। আর এই মালাইটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। মালাইটাও এক সাইডে রেখে দিচ্ছি। এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধ আছে, আর আমি হাফ করে যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম সেই পাউরুটিগুলো নিয়ে নিলাম। এখন দুধের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে নিতে হবে। তারপরে হাতের মাঝখানে এইভাবে রেখে এক্সট্রা যা দুধ আছে সেইগুলোকে এভাবে প্রেস করে করে বের করে নিতে হবে। এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলো রেডি করে নিচ্ছি। এখন আমি একটা পাউরুটি নিয়ে নিলাম, আর পাউরুটিগুলো কিন্তু আমি দুধে ভিজিয়ে নরম করে রেখেছি। এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। বাটার, চিনির গুঁড়ো ও গুঁড়ো দুধ দিয়ে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা থেকে কিছুটা অংশ নিয়ে নিলাম, মাঝখানে এইভাবে দিয়ে দিতে হবে। এখন আর একটা পাউরুটির পিস নিয়ে নিয়েছি, এর উপরে রেখে দিলাম।
এখন সাইডগুলোকে এইভাবে প্রেস করে করে আটকে নিতে হবে যাতে খুলে না যায়। এইভাবে আমি সমস্ত পাউরুটির মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি। এখন আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি। একইভাবে এই মিষ্টিটাও রেডি করে নিলাম। এখন সমস্ত মিষ্টিগুলো রেডি করে তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। পাউরুটির মিষ্টিগুলো রেডি করে এখানে আমি একটা প্লেটে 4টে রেখেছি, আর একটা প্লেটে একইভাবে 2টো রেখে দিয়েছি। এখন যে মালাইটা রেডি করে রেখেছি সেই মালাইটা মিষ্টিগুলোর উপরে ছড়িয়ে দিতে হবে। এখন এই মিষ্টিগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেস্তার গুঁড়ো। এতে মিষ্টিগুলো দেখতেও বেশ সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস এর উপরে ছড়িয়ে দিতে পারেন। ঠিক একইভাবে ওই মিষ্টিগুলোকেও রেডি করে নিচ্ছি, তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত পাউরুটির মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। আর এই পাউরুটির মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।